না হয়। কি বলছো তুমি? হ্যাঁ গো, ছোট পোকাটি যেন একটা কথা বারবার বলার চেষ্টা করছি, সেই কথাটাই তো আমরা শোনার চেষ্টা করছি। ছোট পোকার কোনো কথাই আমরা শুনবো না। দাদা দাদা অনেক কথা বলার আছে, দাদা অনেক কথা বলার আছে। আমি তো সব কথা শুনবো, তবে এই বিয়েতে রাজি হওয়ার পর আমি করছি। তুই তো জানিস আমি জীবনে কোনোদিন বিয়ে করবো না। তোকে বিয়ে দিয়ে বৌমা বাড়িতে আনার পর তবেই আমার শান্তি। আমাদের সঙ্গে আর শান্তিতে মরে যাবে। বলতে সারাদিন হাসি ঠাট্টা করবো আর ভালো মন্দ খাবো। মুকেশের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসাটা ফাইনাল করবে, কিন্তু নইলে এই সংসার দেখবি কি? আমি দেখো রে ভাই, আমি দেখো, তোকে কোনো কিছু চিন্তা করতে হবে না, তোকে কোনো কিছু চিন্তা করতে হবে না, তোর দাদা তো পাশে আছে। কিন্তু দাদা আমি যদি এই বিয়েতে মত দিই দাদা মহাপাপ হবে। পাপ, হ্যাঁ, নৈতিক কর্তব্যবোধের অনৈতিক বিশ্বাসীনতার পাপ, কঠিন বিপদের অসহায় গরিব মানুষের চোখের জলের পাপ। তাই এই বিয়েতে মত দেওয়ার আগে আমার আত্মা আমাকে বলছে মৃত্যু শিরোরে দাঁড়িয়ে তোমার ডাকিছে আপন করে, নষ্টা তুমি নষ্টা তুমি উলঙ্গতার স্তরে, পাপের সস্তা পাপি নয়, পাপ পাড়াই পাপি। সব খেলার তাই শেষ হয়ে যাবে, এখন আমার ছুটি ছুটি হয়ে যাবে বাবা। তাই তো আমার বিবেকের উল্টাতে জানা মেরে মনুষ্যত্বের গেটটা বন্ধ করে চেতনার রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো মূল্যবোধের অন্ধকারে। জীবনের খেয়া যখন নদীতে পৌঁছে দিতে চাইছো, তখন সেই নদীর ঢেউ কতটা আছড়ে পড়বে আমার বুকে, সেটা সেটা একটু আমাকে ভাবতে দাও না মা। না না, তোকে কোনো কিছু ভাবতে হবে না, তুই আমার কথাটা শোন। তুই যদি এই বিয়েতে রাজি না হস, তাহলে তোর সঙ্গে আমার সারা জীবনের মতো কোনো সম্পর্ক থাকবে না। তাহলে তুই আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না। তুই এখন যদি রাজি না হস, তার সকালে আমার বড় মুখ দেখবি। কিন্তু আমার তো কোনো কথাই তোমরা শুনতে চাইছো না, শুধু শুধু আমাকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেললে মা, শুধু শুধু আমাকে একটা ভাই তোর চোখে জল, তুই তো জানিস না, তুই তো জানিস তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। তুই আমার মুখের দিকে দেখে দেয় আমি মন থেকে এই কথাগুলো বলেছি কিনা, তুই বাবার দিকে দেখে দেয় বাবা মন থেকে এই কথাগুলো তোকে বলেছি কিনা, তুই মায়ের দিকেও দেখে দেয় মাও অন্তর থেকে এই কথাগুলো তোকে বলেছে কিনা। ওর ভাই তোর কি সুখ চাই না আমরা, তাই বলছি তুই এই বিয়েতে রাজি হয়ে যা ভাই, এই বিয়েতে রাজি হয়ে যা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গন্তুময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তাই আমার জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা আর সত্যিও দাদার কথা রাখতে যত বিপদের সম্মুখীন হই না কেন, এই বিয়েতে আমি রাজি। কিন্তু দাদা আমি জানতে চাই মেয়েটিকে। আমার ছোট বোন টিনা। যেমন দেখতে তেমন
কাজল হরিণী চোখ, নিত্য পটসী দেহ। আমার ছোট কবে রাজি হয়ে গেছে, এবার শুভ শুভ দিনটা ঠিক করতে হবে। ঠিক তো করতেই হবে, ঠিক তো করতেই হবে। কিন্তু একটা কথা, এটা কিন্তু আনুষ্ঠানিক ভাবে হবে না, হবে রেজিস্ট্রি ম্যারেজ। সেটা করলে ভালো হয়। তুই কি বলিস বড় খোকা? এতে বলা বলে কি আছে মা, বলা বলে কি আছে? যেটাই ভালো হবে সেটাই হোক, তবে ভাবনা চিন্তা করে বিয়ের দিনটা তোমরাই ঠিক করে নিও। এখন আমি আসছি। তোর কোনো আপত্তি নেই তো? যেখানে তোমাদের আমি আমার আসল সত্যটাই বলতে পারলাম না, সেখানে আর আপত্তি করে দিলাম। চলো মা, ছোট খোকা, তোর পথের কোনো পরিবর্তন হবে না তো? পিস্তলের গুলি মিস হতে পারে বাবা, কিন্তু তোমার ছোট খোকার দেওয়া প্রতিশ্রুতির গুলি কোনদিনও মিস হবে না, কোনদিনও মিস হবে না, কোনদিন। বাহ, শুনে খুব খুশি হলাম। মুকেশ, আমি কি তোমাকে টাকার কথা বলেছিলাম? এটার মধ্যেই আমি ও তাই বলো, তাহলে কোন তারিখে রেজিস্ট্রিটা হবে তুমি বলো। বলবো বলবো মেসমশাই, বলবো, সময় নেবে সব বলবো। কারণ এই মুকেশ চৌধুরী এই টাকা দিয়ে পাঁঠা কিনেছে, পাঁঠা। কচি মাংসার রক্তের আশায় লালসার হাড়ি কাঠে টিনা নামক খাওয়া দিয়ে বলি দেব, বলি। ভাবছি ভাবছি শুভ কাজে দেরি করাটা মোটেই ঠিক হবে না। টাকাটা ধরুন, এবার এবার তাহলে আমি আসি। কিছু খেয়ে যাবে না? খাবো। বোনটাকে দিয়ে দেওয়ার পর এই গোটা সংসারটাকেই আমি খাবো। কি বললে? না 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 না, কিছু না কিছু না কিছু না, মানে বলছিলাম কি আজকে সোমবার তো আমার নিরামিষ, তাই বলছিলাম। ও তাই বলে, তাহলে শুভ দিনটা ঠিক করে তুমি আমাকে জানিয়ে দিও, আমি তোমার জন্য চায়ের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, বেশ। জানাবো, নিশ্চয়ই জানাবো। আগের ভাত পেতে আমি রেখেছি, এবার ওই মাছটা কেটে আমি নিঃশব্দে বসে থাকবো। দেশের পরিবারে বোনটাকে বিয়ে দিয়ে মেন মঞ্চে আমি দাঁড়িয়ে চিৎকার করে বলবো, সত্যমেব জয়তে, সত্যের জয় হোক। জ্বলে পুড়ে না মরে এখান থেকে তো কেটে পড়তে পারো। কে বলেছে তোমার সংসার? আমি 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 তিল তিল করে নিজের হাতে গড়ে তুলেছি আমার এই সুখের সংসার, কিন্তু জানি না কোন এক কালো অদৃশ্য হাতের ছোঁয়ায় আমার সেই সংসারটা শেষ হয়ে বসেছে। তুমি কোন ধাতু দিয়ে গড়া বলতে পারো? তোমার রক্ত মাংসের শরীর নয়, তোমার শরীর রক্তের পরিবর্তে আছে পোড়া মোবিল, আর এর পরিবর্তে আছে লোহা, আর চামড়ার পরিবর্তে আছে কিছু প্লাস্টিক। কি বলছি আমি
একেবারে খাটে কথা বলছি। এই সংসারটাকে আপেল বা নাশপাতি পাওনি যে কেটে টুকরো টুকরো করে তুমি তাকে ভাগ করে দিতে চাইছো। বাংলা, বিহার, উড়িষ্যা, এমনকি সারা বিশ্বটা মহাশূন্যে ভেসে আছে। মায়ের গর্ভে জন্ম নিয়ে ধরিত্রী মায়ের বুকে আমি আশ্রয় পেয়েছি। মায়ের বুকে স্তন ভাগ করে আমি বড় হয়েছি। পৃথিবী মায়ের বুকে লেগে থাকা হাজার হাজার অসংখ্য অসংখ্য গাছপালা এই ধরিত্রী মাকে আঁকড়ে ধরে আছে। তুমি কি করছো? আমার মেয়েটাকে আঁকড়ে ধরা তো দূরের কথা, তোমার ওই লোহার পাঁজরের কালো কালি দিয়ে তুমি তাকে বিবর্ণ করতে চাইছো। কোথায় যাবিলে দিদি? কোথাও থুক নাই, শান্তি নাই। তাই বলছি জামাই বাবুর কথাগুলো মেনে নে, আমাদের ভালো হবে। তুই কি পাটিবার ভাইরে আমার? তুই আমাকে বলি এই কর ওই কর, তোর মুখে ভালো কথা। আমার ধপ ফুল ভেঙে গেছে রে দিদি, আমার ভাগ্নির চোখের জল দেখে। চোখের জল দেখে তুই সব ভুলে গেলি? তবে যাই বলিস না কেন, তুই ভুললো, কিন্তু আমি ভুলবো না। আমার টাকায় খাবে, আমার টাকায় পড়বে, আমি তাকে জুতায় সহ্য করবো না। তোমার টাকা মানে? আমার টাকা ওই সাক্ষীকে মুখের সঙ্গে বিয়ে দেবো বলে আমি 3 লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু সাক্ষীকে মুখের সঙ্গে বিয়ে না দিয়ে আমার কথা উপেক্ষা করে সাক্ষীর বিয়ে তুমি অন্য জায়গায় ঠিক বলে, আর সেই টাকায় তো এই এতদিন এই সংসারে খরচ হচ্ছে। আর খরচ করতে হবে না মা। এইসব ঘটনার জন্য তুমি আমাকে শাস্তি দিচ্ছ না কেন? বলো না বা কেন? একদম কান্দি যাবে, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া আমি তো আছি। তোর এত চিন্তা কিসের রে মা? বাবা, যোগের ঘরে বিয়োগ অঙ্ক করতে চাইলে সেই অঙ্ক যে কখনো ঠিক হয় না বাবা। আর লালসার চুজ দিয়ে কাঁথা সেলাই করতে চাইলে সেই কাঁথা যে কখনো ভালো হয় না বাবা। তাই তোমরা সবাই মিলে আমাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতো, তাই না বাবা? ও বাবা, ভালো করে তাকিয়ে দেখো না বাবা, ভালো করে তাকিয়ে দেখো না, আমার মুখের দিকে তাকিয়ে দেখো না বাবা, ভালো করে তাকিয়ে দেখো না। কোনো কলঙ্কের দাগ তুমি দেখতে পাচ্ছ কিনা? দেখো ভালো করে দেখো, আমার শরীরে সারা গায়ে দেখো না। কলঙ্কিনী বলে লেখা আছে কিনা? তবে কেন আমার জীবনে এত বাধা? তোর চোখের জল থেকে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে রে। চলে যাবো বাবা, যেদিকে চোখ যায় আমি সেদিকে চলে যাবো বাবা। চলে যাবে কোথাও, স্বামীকে খুঁজে পাবি না। খুঁজে আমি তাকে বার করবোই মা। নারীর অলঙ্কারের শাখা সিঁদুর
স্বামীর দেওয়া এসে আকাশকে দূর করে বাবার আশীর্বাদকে মাথায় নিয়ে আমি বেরিয়ে পড়বো শহরের রাস্তা আমার সামনে খুঁজতে। মাগো, বেগুলা তার লক্ষিন্দরকে বাঁচানোর জন্য জলে ভেসেছিল। আমিও আমার স্বামীকে খুঁজে পাওয়ার জন্য শহরের রাস্তায় তন্ন তন্ন বই খুঁজে আমি তাকে বেড়াবো। শহরের রাস্তায় আমি তোকে একা কোথাও যেতে দেবো না রে মা। তাছাড়া দিনকাল তো ভালো নয়। তাছাড়া ভুলে যাস না তুই একটা নারী। নারী? নারী? ঠিক বলেছো, একদম ঠিক কথা বলেছো বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি নারী, নারী, স্বামী কারা একটা অবাকি নারী। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখনো মৃত্যু খানা দেয় বারবার লোক চক্ষুর আড়ালে। এখানে হয়েছে অঙ্গীকার। ওলে আমি থাকতে তোকে এই অনিশ্চিতের পথে একা একা কোথাও দেখে দেবো না রে। দরকার পড়লে আমি যাবো তোর সাথে। মামা? হ্যাঁ রে, আমি তোকে থলের কোনো এক নির্ভরযোগ্য জায়গায় রেখে আসবো। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। কিন্তু মারে তোর কাছে তোর বাবার একটা অনুরোধ, তুই যেখানেই থাকিস না কেন তোর ঠিকানাটা তোর এই বাবা যেন জানতে পারে রে মা। ঠিকানা? আমার সেই ঠিকানার কথা মনে পড়ে যায়, যেই ঠিকানা আমার চেয়েছো বন্ধু, আজও পাওনি। ঠিকানার সন্ধান দুঃখ যে দিলে করবো না অভিমান। ঠিকানা না হয় না দিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো পথে ধুলা, কখনো অন্য পুটিয়ে করি। আজকে বিদায়। দেখেছ উঠলো যে আওয়াজ করো, ঠিকানা রইল। এবার ওই গুপ্ত স্বদেশেই দেখা করো, এবার ওই গুপ্ত স্বদেশেই দেখা করো, এবার ওই গুপ্ত স্বদেশেই দেখা করো। সাক্ষী মা। চোখে আমার তৃষ্ণা,
গেল, মেয়েটা আমার চোখের জল ফেলতে চলে গেল। এবার তুমি শান্তি পেয়েছো তো দামিনী? শান্তি? কিসের শান্তি? তোমাকে তাড়াবো, তোমাই আমার শান্তি। তোমার এই সংসার থেকে চলে যাওয়ার জন্য আমি তো সবসময় প্রস্তুত আছি দামিনী, কিন্তু যাওয়ার আগে কিছু নোংরা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। নোংরা? হ্যাঁ নোংরা। তোমার শরীরে রক্তের পরিবর্তে যে পোড়া মোবিল গুলো আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য তোমার শরীরে ঢুকে দেবো একটা ফিল্টার। হাড়ের পরিবর্তে যে লোহাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য ঢুকে দেবো একটা চুম্বক। আর তোমার শরীরে চামড়ার পরিবর্তে যে প্লাস্টিক গুলো আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য তোমার শরীরে ছুড়ে দেবো একটা জ্বলন্ত দেশলাই কাঠি। হ্যাঁ দামিনী, একটা জ্বলন্ত দেশলাই কাঠি। চলন্ত তেতলাই কাঠি জ্বলবে না দামাই বাবু, ওই কাঠি তোমার কোনোদিনও জ্বলবে না, কারণ ওই কাঠি জ্বলা লাগে আমি জ্বলব। তবেই আমার নাম বিক্রম রায়। আর বলো না, একটু আগে তুই মেয়েটারের কথা বলছিলি, এখন আবার অন্য সুর। ওটা তো আমার উপলে ছিল না দিদি। দিদি দিদিলে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তুই তো মুকেতার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছিস থাকিকে মুকেতার হাতে বিয়ে দিবি বলে। আরে বাবা, তাই তো প্ল্যান করে থাকিকে যাতে মুকেতার হাতে তুলে দেওয়া যায়, সেই জন্য তো তোর করছিলাম রে দিদি। তাই? আচ্ছা, সাক্ষীকে মুখের হাতে তুলে দেওয়া সম্ভব হবে কি করে? আমি থাকিকে নিয়ে কলকাতায় যাচ্ছি, ওখানে গিয়ে মুকেতাকে ফোন করে দেবো, আর কোনো কিছু একটা কানার নাম করে ওখান থেকে কেটে বলবো। তারপর মুকেদার লোকজন এতে থাকির মুখে কাপড় বেঁধে গাড়ির ডিগির ভিতরে ঢুকিয়ে নিয়ে চলে যাবে। দারুণ প্ল্যান করেছিস। দাঁড়া, আমি মুকেদাকে একটা ফোন লাগাই। এই যে দাঁড়া, থালা বোতল বেরিয়ে গেছে। তাও আবার দিদির সামনে থালা মোবাইলটা রাখলাম কোথায় করত? হ্যালো দাদা, আমি তো তোমাকেই ফোনটা করতে যাচ্ছিলাম দাদা।